প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যীশু। আজকের যা আহার হচ্ছে সেটা আমরা পাই গীত সংহিতা তার 4-2 পদ। সেখানে এই প্রকার লেখা আছে, হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলিকতা ভালোবাসিবে ও মিথ্যা কথার অন্বেষণ করিবে। সেলা। তোমরা জানিও, সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন। আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গর্বিত হোক। আমিন। আজকের এই সুন্দর সকালের যে আহার ঈশ্বর আমাদেরকে দিচ্ছেন, সেই কথা আমাদেরকে যখন 2 পদটি আমরা পড়া শুরু করি, সেখানে লিখেছে, হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে। আজকে যদি আমরা দেখি, মানবরা আজকে কি করছে, সদাপ্রভু এবং তার পুত্র প্রিয় প্রভু যীশু খ্রিস্টের আজকে কি করছে, তারা অপমান করছে। আজকে যদি আমরা কাউকে যদি সুসমাচার প্রচার করতে যাই, সে কি বলবে, আরে যীশু খ্রিস্ট কে, তিনি ঈশ্বর কি না যাচ্ছে, তাই তার নামে অপমান করবে, তার নামে যা তা কথা বলবে। সেটা আমরা দেখতে পাই। আর সেই জন্যে আমরা এখানে দেখতে পাই ঈশ্বর কি বলছেন, হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলিখিত কথা ভালোবাসিবে। মানে আমরা নাম সাক্ষী খালি ভালোবাসি, বলছি আমরা ঈশ্বরকে খুব ভালোবাসি, কিন্তু আদৌ ভালোবাসি না। আর মিথ্যা কথার অন্বেষণ করিবে, যে আমরা মিথ্যা কথা বলছি, তত আমরা বেশিরভাগ বলবো। কতবার আমরা বলবো, কতক্ষণ আমরা বলবো, সেটা ঈশ্বর আমাদেরকে প্রশ্ন করছে। আর তার দিকে আমরা যখন 3 পদটা পড়ি, সেখানে লেখা আছে, তোমরা জানিও, সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন। আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। তাই বলে এখানে রাজা দাউদ যখন বলছে, প্রথমে 4 গীতে তার 1 পদে কি বলছে, আমার প্রার্থনা শুনো। কাকে বলছে? সদাপ্রভুকে। আবার সে যখন 3 পদে আসছে, সেখানে বলছে কি, যে সদাপ্রভুকে যদি আমি ডাকি, তো সেখানে সদাপ্রভু কি করবে, আমার সাথে কথা বলবে। ঠিক আছে। আর এই জন্য ঈশ্বর আমাদেরকে একটা কথা বোঝাতে চায়, যে আমরা যখন মাঝে মধ্যে যখন ঈশ্বরের কাছ থেকে কিছু খুঁজি, সেটা আমাদের সময় মতো আমরা জিনিসটা পাই না, কিন্তু ঈশ্বরের সময় মতো ঈশ্বর আলাদা সময় দিবে। সেই হিসাবে যখন আমাদের সময় মতো যখন আমরা সেই জিনিসটা পাই না, তখন আমরা কি বলি, যে ঈশ্বর আমাদের কথা শুনেন না। ঈশ্বরের কাছে ডাকলে ঈশ্বর আমাদেরকে উত্তর দেয় না। তারপরে দাউদ জানতো যে সদাপ্রভুর ইচ্ছার দ্বারা তাকে তার শত্রুদের থেকে বাঁচিয়ে দিবে। তাই বলে দাউদ এই কথা লিখছে, যে সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। মানে আমি যদি ঈশ্বরকে ডাকি, আমি যদি সদাপ্রভুকে ডাকি, তাহলে তিনি আমার কথা শুনবেন। এটা ঈশ্বর আমাদেরকে বলতে চায়। আসুন আমরা সদাপ্রভুর বাক্যের দ্বারা, আমরা সে ঈশ্বরের বাক্যের দ্বারা আজকে সকালের সময় যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বরের কাছে কিছু চাই, সেটা আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাকে এক না এক সময় দিবেকেই। তো সেই জন্যে আসুন আমরা আজকে সুন্দর সকালে যখন আমরা আজকের দিনটা শুরু করি, কালকে যেমন আমরা শুনেছিলাম প্রার্থনা করে শুরু করতে, তা আজকে আমরা এই আশা করে শুরু করি যে ঈশ্বর আমাদের সাথে আছেন। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গৌরবিত হোক। সকলকে জয় যীশু।